আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম চিকেন রোস্ট নিয়ে। তো চিকেনের জন্য প্রথমত মুরগির মুরগির দুটো পিস আমি আলাদাভাবে কেটে নিয়েছি। আমার জন্য কেটে নিয়ে ভালো করে দ্রুত করে নিলাম। দ্রুত করা শেষে এখন আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেব, হালকা লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ দেওয়ার পর আমি এগুলোকে মাখিয়ে নেব। তারপর চুলায় গরম প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দেওয়ার পর ঢাকনা দিয়ে হালকা ঢেকে দিলাম। তো দেখুন চিকেনের এক পাশটা হয়ে গেছে, তাই আরেক পাশটা উল্টে দিলাম। চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে আমাদের, এখন তুলে নেব। তো চিকেনটা তুলে নেওয়া শেষে গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে দেব। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে আমাদের, এখন দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা কিছু পেঁয়াজ, যাতে মশলা একটু ঘন হয় এবং খেতেও ভালো লাগে। তো পেঁয়াজগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1.5 চামচ টক দই। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো টক দই দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের সাথে মিশ্রণটি ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ব্লেন্ডার করা টমেটো। এক চামচ টমেটো সস দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে। এখন হালকা আগুনে ভেজে নেব। তো টমেটো টক দই এগুলা কষিয়ে নেওয়ার পরে দেখুন অনেক সুন্দর কষানো হয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলা প্রয়োজনীয়, হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া ইত্যাদি গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন 1 কাপ পরিমাণ মতো পানি। মশলাগুলো কষানোর জন্য অবশ্যই পানি প্রয়োজন। তো দেখুন কত সুন্দর মশলাগুলো কষানো হয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে দেব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো পৌঁছায়। তো
তো চিকেনটা দেওয়ার পর আমরা কষানোর জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, ভালোভাবে চিকেনটা কষিয়ে নিলাম। তো আজকের আমাদের চিকেন রোস্টটা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একদিন আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ।